প্রিয় দর্শক, দৈনিক আমার বাংলার আজকের অতিথি অ্যাডভোকেট গোলাম মোস্তফা বদর, যাকে সবচেয়ে বেশি অ্যাডভোকেট বদর হিসাবেই আমরা জানি। অ্যাডভোকেট বদর বৈচিত্র্যময় এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। আইন অঙ্গনে, প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় যার অগাধ যাতায়াত আছে, এবং তিনি নানান মজার অনেক গল্প, অনেক বিষয়াবলী নিয়ে উপস্থিত হন। তেমনই একটি গল্পের বিষয়ে আজকের আমরা শুনব অ্যাডভোকেট বদর ভাইয়ের কাছ থেকে। অ্যাডভোকেট বদর ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। এবং আপনার সাথে আমার অন্তত 23 বছর পরে আপনার ভাষায় দেখা হয়েছে, এবং আপনার 23 বছর আগের একটি গল্প আমি কখনো ভুলি নাই। সেই গল্পটি আবার দর্শকদের সামনে, শ্রোতাদের সামনে নিয়ে আসার জন্য আজকের আপনাকে এই স্টুডিওতে আহ্বান জানাই। আশা করি আপনি এবং আমরা সবাই আপনার গল্পটি এনজয় করব, যেটা রেলগাড়ি নিয়ে যে গল্পটি। ধন্যবাদ রুহুল ভাই। এটা আসলে আপনি খুব স্মৃতিকাতর মানুষ। 23 বছর আগে আসলে আমিও হিস্ট্রিতে পড়ছি। স্মৃতি বড় মধুর, বড় আনন্দের। এটা একটা গল্পের মতো। কবি নজরুল আর শরৎচন্দ্র আসতেছিল। বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসুর ওয়াইফের নাম রানু সোম। কবি নজরুলের সাথে একটা সুসম্পর্ক ছিল, ওটা ডিপ সম্পর্ক ছিল। আসতেছিল ট্রেনে। নজরুল বলতেছিল যে, ট্রেন আপন গতিতে চলিল, উল্লাপাড়া থামিল। শুনিয়াছি গুরুদেব এখানে জমিদারি শাসন করিতেন, তাই জায়গাটাকে কৌনিশ করিলাম। এবার সিরাজগঞ্জ ঘাটে আসিয়া পৌঁছিল। মক্কায় গিয়া মদিনায় হিজরত করা যতটুক না অন্যায়, পূর্ববঙ্গে আসিয়া ইসমাইল হোসেনের সিরাজি বাড়ি দর্শন না করা ততটুক অন্যায় মনে করি। যমুনা পার হইল, চা পান করে আবার ট্রেনে উঠিয়া পড়িলাম। ময়মনসিংহ আসিয়া আবার নামিয়া পড়িলাম। বাংলার আরেক বরপুত্র, যিনি ময়মনসিংহ গীতিকা লিখে অনেক সমৃদ্ধ হয়েছেন। 26টি ভাষা এই ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়েছে। এবারও জায়গাটাকে কৌনিশ করিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। ঢাকা এবং ময়মনসিংহের মাঝামাঝি হঠাৎ ট্রেন থামিয়া গেল। শরৎ বলিল, বুঝিলাম না। কতিপয় ছেলে বলিল, দরজা খোলেন। আমি বলিলাম, দ্যাট মিন্স কবি নজরুল বলতেছিল যে আমরা কম্পার্টমেন্ট রিজার্ভ করে আসিয়াছি। তখন একটা আনপার্লামেন্ট ল্যাঙ্গুয়েজ আসলো, দরজা খোল, মাঙ্গির ভূত জায়গায় ফেলাম। ঢাকা আসিয়া বুদ্ধদেব বসুকে বলিলাম, দাদা, জীবনে বহু বাংলা শব্দ শুনিয়াছি, লিখিয়াছি, এমন শব্দ শুনি নাই। বুদ্ধদেব বসু বলিলেন, প্রাণে বাঁচিয়া গেছো, ইহার নাম গফরগাঁও। সুতরাং গফরগাঁও একটা থানা। গফরগাঁও বাড়ি কোথায়? গফরগাঁও জেলা বলতে হয় না, এমন পরিচিত ছিল। আজকে গফরগাঁও অনেক সুখ্যাতি, অনেক উচ্চ শিক্ষিত। তখন পর্যায়টা এমনই ছিল। এবং কবি জসিমউদ্দিনের রূপায়ের ওনার বাড়ি কিন্তু গফরগাঁও। এই কিছুদিন আগে মারা গেছেন। গফরগাঁও একসময় এত বিখ্যাত ছিল যে ডাকাইতের সম্মেলন হইতো। আর সেই গফরগাঁও এখন 700-800 ডাক্তার, অনেক উচ্চ শিক্ষিত এখন। এই আর কি গল্প। এটা মানে গফরগাঁয়ে ট্রেনে মানুষ ঢিল ছুটতো বা থু মারতো, এটা সম্পর্কে আপনার? এটা বর্তমান এডিশনে যে কামরুল সেদিন বলতেছিল, তার বাবা রেলওয়ে অফিসার ছিল, এগ্রিভার্সিটির ছাত্র। তো বললো, বদর ভাই, আমার বাবা গফরগাঁও ট্রেন ঢুকলেই, তার বাবা রেলওয়ে অফিসার ছিল গাইবান্ধার, জানা লক কর। এক একটা লোকের একটা, বাংলাদেশে তো 12 মাইল অন্তর লোকের পরিবর্তন, সাহসী লোক থাকে। 12 মাইল অন্তর ভাষারও পরিবর্তন। নেত্রকোনা কৃষ্ণগঞ্জের ভাষা বাইসা এলে আইসুন গেছুন, ফুলফুরে একটা আস্তারে আমান বলবে, রাজশাহী মামুর বেটা, ভৈরব বেটা গালি আছে, বর্গির ভূত। এক এক জায়গার এক একটা, এটা কৃষ্টি, এটাই বাঙালি। কে জানি বলছিল, কথাটা মনে নাই। সিলেটে ভাষা, বাংলা ভাষা হতো, চিটাগাং এই ভাষা নিহত হয়ে গেছে। ভাষার ব্যাপার তাই আর কি। খুব ভাল লাগলো, আপনার ধন্যবাদ। খুবই ভাল লাগলো।
আপন গতিতে ট্রেন ট্রেন আপন গতিতে চলিল উল্লাপাড়া উল্লাপাড়া থামিল। থামিল। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। বদর ভাই থেকে মজার গল্পটি শুনলাম। আশা করি অন্য একদিন আরো কিছু গল্প বদর ভাইকে নিয়ে আমরা শুনতে পারবো। ততক্ষণে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।